বিকালের নাস্তার জন্য একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি আলুর কচুরি বা আলুর খাস্তা। এটা খেতে খুবই দারুণ হয় আর কোনো বেলার ঝামেলা ছাড়া একদম হাতেই আপনারা এরকম গোল করে বানিয়ে ফেলতে পারবেন। আমি এই কচুরিগুলো বানিয়েছি মাত্র একটা আলু আর 1 কাপ ময়দা দিয়ে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। দেখুন কতটা খাস্তা হয়েছে। তো এই আলুর কচুরি বা খাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা ডোটা মেখে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1.5 চা চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে খাস্তাটা একটু কম হতে পারে। যখন এই সব কিছু এরকম ভালো করে মিশে যাবে আর মুঠো পাকালে এরকম দলা পাকিয়ে যাবে, সে পর্যায়ে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে করবেন, তাহলে এটা বেশি সুন্দর আর খাস্তা হয়। ডোটা একটু শক্ত করে মাখতে হবে, পরবর্তীতে যখন আমরা এটা রেস্টে রাখবো তখন নরম হয়ে যাবে। ঠিক এরকম শক্ত হতে হবে। এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতরে আমি পুরটা রেডি করে নেব। এর জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা ভালো মতো সেদ্ধ করে এরকম খোসা ছাড়িয়ে নেব। এখন এখানে কিছু উপকরণ আমরা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন মতো আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, হাফ চা চামচ চাট মশলা, সামান্য একটু লবণ আর হাফ চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখানে 1/4 কাপের মতো হবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এতে করে কচুরিগুলো বানাতে খুব সুবিধা হবে। আর একটু চেষ্টা করবেন পুরগুলো একটু বেশি করে দিতে, এতে করে কচুরির স্বাদটা বেশি ভালো আসে। আমি এখানে মোট 10টা বল তৈরি করে নিয়েছি। আর এই যে আমাদের ডো এখানে রেস্ট হয়ে গেছে, দেখুন এই পর্যায়ে অনেকটা নরম হয়ে গেছে। এখন এখান থেকেও আমি 10টা বল তৈরি করে নেব। আমার এই 1 কাপ ময়দা আর একটা আলু দিয়ে মোট 10টা কচুরি হবে। তবে কচুরিগুলো মিডিয়াম সাইজের হবে, খুব ছোটও না আবার খুব বড়ও না। এখন হাতের সাহায্যে আমি এখান থেকে একটা ডো নিয়ে এরকম গোল বাটির মতো করে নেব। একটু পাতলা করে বাটির মতো করে নিতে হবে। এখন মাঝখানে আমি পুরের বলটা দিয়ে দেব, আর সাইড দিয়ে এরকমভাবে আমি একটু টেনে টেনে মাঝখানে নিয়ে চলে আসবো ডোটাকে। এবার মাঝখানে এরকমভাবে ঘুরিয়ে দিলেই এটা ভালো মতো সিল হয়ে যাবে। এখন হাত দিয়ে একটু চেপে দিলেই আমাদের কচুরি একটা রেডি হয়ে গেল। এই কচুরিগুলো একটু মোটাই হয়। যদি আপনারা একটু পাতলা করতে চান, সেক্ষেত্রে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে, কারণ আমরা এখানে একটু বেশি পুর ব্যবহার করেছি। কচুরিতে একটু বেশি পুর ব্যবহার করতে হয়। আর যদি আপনারা এটাকে পাতলা করতে চান, তাহলে সেটা আলু পুরি হয়ে যাবে। এই যে ঠিক এরকমভাবে আমি আরও একটা করে নিলাম। প্রথমে গোল বাটির মতো করে নিয়েছি, তারপর মাঝখানে পুর দিয়ে চারিদিক দিয়ে এই ডোটাকে একটু টেনে নিয়ে এসে মাঝখানে এরকম আটকে দেব। তারপরে হাতের সাহায্যে এরকমভাবে চাপ দিয়ে দিলেই হয়ে গেল আমাদের কচুরি। এই তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। এর জন্য আগে থেকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন হালকা গরম হয়ে যাবে, সে পর্যায়ে কচুরিগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু তেলগুলো বেশি অতিরিক্ত গরম করা যাবে না, খুব লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। যত সময় নিয়ে এটাকে ভাজা হবে তত এটা বেশি খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। প্রথমে যখন দেখবেন এরকম উপরের দিকে ভেসে উঠেছে, সে পর্যায়ে এভাবে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম ফুলে একদম গোলুমুলো হয়ে গেছে। এগুলোকে এখন উল্টে পাল্টে একদম কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন সবগুলো এরকমভাবে ফুলে উঠবে। আর পারফেক্ট কচুরির একটা বৈশিষ্ট্য হলো উপরের দেখবেন এরকম একটু ক্র্যাক হবে। এটাই হলো পারফেক্ট কচুরির বৈশিষ্ট্য। এটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে, তখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। এ তো আমাদের আলু কচুরি একদম রেডি। আমি এই কচুরিগুলোকে সার্ভ করেছি ধনিয়া পাতার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে। এবার দেখায় দেখুন কতটা খাস্তা হয়েছে। এরকম একটু ভেঙে ওপর দিয়ে আমি গ্রিন চাটনি আর রেড চাটনিটা দিয়ে দিলাম। আর উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলে এটা খেতে খুবই মজা লাগে।
যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।